পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে তোমাদের যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে শেষ সেটটি করব বাংলার, অর্থাৎ 16 নম্বর সেট। তোমরা যদিও গুনেছো কি জানা নাই, তবে আমি পৃষ্ঠা নাম্বারটা বলে দিচ্ছি 51। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার 51 এবং সেট নাম্বার খুব সম্ভবত 16 বা 16। তো চলো আজকে দেখি, যারা চ্যানেলটিতে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথম প্রশ্ন বিভাগ কয়েক। আর হ্যাঁ, আগেকার প্রশ্নে হয়তো একটু ভুল ত্রুটি ছিল, কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখা হয়েছে, তোমাদের ভুল ত্রুটি নেই। ঠিক আছে, আর যদি কোনো সেট এড়িয়ে যায় তোমরা জানিও কমেন্টে। প্রথম প্রশ্ন হচ্ছে, চায়ের টেবিলে ওঠা কথাটা কখন ওঠে? কথাটা বিকেলে। 2 নম্বর, জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? 11 লক্ষ টাকা। 3 নম্বর, ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ কী? রায়। 4 নম্বর, ডুবেছিল ধ্যানে। কত দিনের ধ্যান? 1000 বছর। এরপর দেখো, বৃষ্টি ধুইয়ে দিল। কিসের দাগ? না পায়ের দাগ। কে বধিল কবে? প্রিয়ানুজে। প্রিয়ানুজকে? প্রিয়ানুজ হলেন এখানে বীরবাহু। সুমেরিয়ান ফিনিশিয়ানরা লিখত কি দিয়ে? নলখাগড়া দিয়ে। পপুলার সায়েন্স লেখা সুসাধ্য কাদের? না ইউরোপীয় আমেরিকায়। 4 খণ্ড রামায়ণ কপি করে লেখক অষ্টাদশ শতকে পেতেন কত টাকা? এখানে উত্তর হয়ে যাবে 7 টাকা। পরবর্তী পৃষ্ঠা দেখো, 52 নম্বর পেজ। সেটা হচ্ছে যে অনুসর্গের আরেক নাম কি? সেটা হচ্ছে কর্মপ্রবচনীয়। তারপর 11 নম্বর, শিক্ষক ছাত্রটিকে গান শেখাচ্ছেন। এখানে শিক্ষক হলেন প্রযোজক কর্তা। আমাদের চ্যানেল থেকে 6-7টি সাবজেক্টের সাজেশন শেষ মুহূর্তের জন্য আমরা করেছি। বাংলা, ইংলিশ রাইটিংয়ের উপর, তারপর হিস্ট্রি, জিওগ্রাফি, জীবনবিজ্ঞান যেটা লাইফ সায়েন্স, এবং ভৌতবিজ্ঞান যেটা ফিজিক্যাল সায়েন্স। এই কোটি সাজেশন তোমরা এক্ষুনি নিয়ে নাও তাড়াতাড়ি, যারা নাওনি। অনেকেই শয়ে ছাত্রছাত্রীরা নিয়েছে, তোমরাও নিতে পারো, বিশ্বাস রাখো। সমস্ত বড় কোশ্চেন রয়েছে, সব কমন পেয়ে যাবে। তবু একবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো রয়েছে তোমার, এটা হচ্ছে প্রবন্ধের উপর। ঠিক আছে, প্রবন্ধ যে কটা দিয়েছি এর বাইরে একটাও আসবে না। এখান থেকেই 4টেই কমন পেয়ে যাবে। 4টের মধ্যে তো একটা লিখতে হয় তোমাদের। ঠিক আছে, চলো আমরা আরও দেখে নিই। দেখো, এগুলো হচ্ছে সব সংলাপের উপর দিয়েছি। ঠিক আছে, সংলাপ এবং প্রতিবেদন দুটোই রয়েছে। সেফ ড্রাইভ, সেভ লাইভ, পথ নিরাপত্তা নিয়ে এগুলো হচ্ছে প্রতিবেদন। তোমরা বারবার দেখতে থাকো। এরপর দেখো, কোনি থেকে সাজেশন করেছি। ঠিক আছে, কোনি থেকে সাজেশন, তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আসার মতো। এর বাইরে একটাও আসবে না। তোমরা আগের বারের কোয়েশ্চেন মিলিয়ে নিও। 2025 সালে 24 সালের আমি সব প্রশ্ন সহ তোমাদেরকে প্রমাণ দেখিয়ে দিয়েছি। এবছরেও দেখাবো, তোমরা শুধু পরীক্ষা আসতে দাও। যারা নাওনি এখনও নিয়ে নাও, খুব কম দামে আমি দিচ্ছি তোমাদের। এগুলো 59 করে দিচ্ছি, 59 টাকায় সমস্ত, মানে এক একটা সাজেশন আর কি। আর বিজ্ঞানেরগুলো 69 টাকা। তোমাদেরকে দাম বলেই দিলাম, এখানে লুকানোর কিছু নেই। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো হচ্ছে হিস্ট্রি। আমি হিস্ট্রির উপর করেছি। বড় প্রশ্ন একটাও এর বাইরে আসবে না। এটা 7 পেজ, শুধুমাত্র বড় প্রশ্ন কটা রেখেছি। ঠিক আছে, 4 নম্বরের প্রশ্ন আছে, 2 নম্বরের প্রশ্ন আছে, সব পিডিএফ রয়েছে। তোমরা জাস্ট কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও গ্রুপে এবং আমাকে SMS করে নোটগুলো নিয়ে নাও। দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। পরবর্তী প্রশ্ন হলো যে কনক বলয় কোন সমাসের উদাহরণ? মধ্যপদলোপী কর্মধারণ। 14 নম্বর, যারা পড়াশোনা করে তারা পরীক্ষায় ভালো ফল করে। কোন বাক্য? জটিল বাক্য। 15 নম্বর, রাত্রে সূর্যের আলোয় পথঘাটে স্পষ্ট হয়ে উঠল। এই বাক্যে যা নেই সেটি হচ্ছে যোগ্যতা। 16 নম্বর প্রশ্ন দেখো, যে বাঁশি বাজে, এটি কোন বাচ্যের উদাহরণ? কর্তৃকর্ম বাচ্চের, যেমন শঙ্খ বাজে, বাঁশি বাজে, এইসব জিনিসগুলো। 17 নম্বর, হ ধাতুজ ক্রিয়া বসে কোন বাচ্চে? সেটা হচ্ছে কর্ম বাচ্চে, সরি, ক্ষয়েরটা হয়ে যাবে। তারপরে দেখো, এগুলো তো আমি সব পিডিএফে তোমাদেরকে দেখাচ্ছি। এই পিডিএফগুলোও তোমরা কিন্তু ওই বাংলা বা অন্যান্য সাবজেক্ট যদি কেনো, এই 1 নম্বরের পিডিএফগুলোও সব পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখি।
পেজ নাম্বার 52, ওয়েট, এই পিডিএফগুলোও পেয়ে যাবে ওই একটা 59 টাকার মধ্যেই বাংলাতে, ঠিক আছে। চলো পেজ নাম্বার দেখো 52, 1 নম্বরের কোয়েশ্চেনগুলো। প্রথমে কি বলেছে, বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কি? তার কারণ হচ্ছে দেখো যে জ্ঞানচক্ষু গল্পে হাজার হাজার ছেলের হাতে ঘোরা যে সন্ধ্যাতারা পত্রিকায় নিজের লেখা গল্প ও নাম ছাপা দেখে তপন উত্তেজিত হয়ে পড়েছিল। ভীষণ ইম্পর্ট্যান্ট, সে ভয়ানক দুর্লভ জিনিসটা কি? দুর্লভ জিনিসটা হচ্ছে যে বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আসা হিমালয়বাসী সন্ন্যাসীর পায়ের ধুলোকে এখন এখানে দুর্লভ জিনিস বলা হয়েছে। 3 নম্বর প্রশ্ন, দেখো জগদীশ কিরূপ সদাশয় ব্যক্তি ইনি, কি দেখে ব্যক্তিকে সদাশয় বলা হয়েছে এবং কেন? গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজার কলিকা পাওয়া গেলেও তিনি তা অন্যের উপকারের জন্য রেখেছেন, এই কথা শুনে নিমাইবাবু ব্যঙ্গ করে তাকে সদাশয় বলেন। 4 নম্বর, অমৃত ফতোয়া জারি করেছিল। অমৃত কি ফতোয়া জারি করেছিল? সেটা হচ্ছে ঈশবের মতো তাকেও পকেটে বোতাম দেওয়া ঠিক এই রকম নতুন জামা কিনে দিতে হবে, নইলে সে স্কুলে যাবে না। এটাই ছিল অমৃতের ফতোয়া। 5 নম্বর, কিভাবে নদের চাঁদের মৃত্যু হয়েছিল? ভীষণ ইম্পর্টেন্ট, যে স্টেশনের দিকে ফেরার সময় 5 নম্বর নয়, এটা 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার হবে, ঠিক আছে। তো 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়ে দিয়ে চলে গেলে তার মর্মান্তিক মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন কবিতা থেকে দেখো, যে আমাদের পথ নেই কোনো, এরকম মন্তব্যের কারণ কি? তার কারণ হচ্ছে চারিদিকে ধ্বংস, মৃত্যু আর অনিশ্চয়তা দেখে সাধারণ মানুষের বেঁচে থাকার বা ঘুরে দাঁড়ানোর সব পথ বন্ধ হয়ে যাওয়াকে কবি বুঝিয়েছেন। 2 নম্বর, হাই ছায়াবৃতা, আফ্রিকাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে? তার কারণ হচ্ছে আফ্রিকা একদম ঘন জঙ্গলে ঢেকে থাকায় সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারত না, তা গভীর ছায়ায় ঘেরা লাগতো বলে তাকে ছায়াবৃত বলা হয়েছে। 3 নম্বর, তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? উত্তরে হবে যে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অবস্থিত এক দিব্য উপবনে নির্মিত সুরম্য প্রাসাদের মধ্যে সর্বক্ষণ অবস্থান করেন। তারপরে দেখো 4 নম্বর, ঘাস জন্মালো রাস্তায়, এর গূঢ়ার্য অর্থ কী? সেটা হচ্ছে যুদ্ধের প্রভাবে জনপদ পরিত্যক্ত ও জনমানবহীন হয়ে পড়া এবং দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার প্রতীক হিসাবে ঘাস জন্মানোর কথা বলা হয়েছে। তোমরা এই চ্যানেলে প্লেলিস্টে যাও, সেখানে গিয়ে দেখো সমস্ত সাবজেক্টের সাজেশন এবং পিডিএফের ডেমো দেওয়া রয়েছে এবং তোমরা টেস্ট পেপারের সমাধানগুলো পেয়ে যাবে এবং সাজেশন সহ। হাত নাড়িয়ে বুলেট তাড়াই বলতে কবি কী বুঝিয়েছেন? যুদ্ধের হিংস্রতা ও অস্ত্রের শক্তির বিরুদ্ধে গানের সুর বা শিল্পের শক্তি দিয়ে অহিংসভাবে প্রতিরোধ গড়ে তোলার কথা কবি বুঝিয়েছেন। প্রবন্ধ থেকে বলেছে দেখো, 2 রকম বড়ি পাওয়া যেত। কি কি 2 রকম বড়ি? একটা হচ্ছে হরিতকি আর একটা হচ্ছে বহেরা। তারপরে দেখো, বাংলায় একটা কথা চালু ছিল। কোন কথা? কথাটি হলো, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। পরবর্তী দেখো, তাদের উদ্বেগের এই ত্রুটি ছিল। কি ত্রুটি ছিল? না, বিজ্ঞান বিষয়ক পারিভাষিক শব্দ তৈরির সময় উপযুক্ত বিশেষজ্ঞ বা আলংকারিকদের সহযোগিতা না নেওয়াটাই ছিল উদ্যোক্তাদের বড় ত্রুটি। 4 নম্বর বলেছে, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। এই ত্রিবিধ কি কি? সেটা হচ্ছে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা। পরবর্তী ব্যাকরণ থেকে যে 10টা প্রশ্ন দিয়েছে সেগুলো দেখো। প্রথমে বলেছে, নেমে এলো মাথার উপর। এখানে যে রেখাঙ্কিত পদটি মানে মাথার তলায় দাগ দেওয়া রয়েছে, এটা কারকার বিভক্তি নির্ণয় করতে বলেছে। তো এটা হচ্ছে কোথায়? না, অধিকরণ কারকে র বিভক্তিযুক্ত, ঠিক আছে। অকারক কয় প্রকার ও কী কী? অকারক হচ্ছে 2 প্রকার, সম্বন্ধ পদ আর সম্বন্ধন পদ। তারপর দেখো, একটি নিরপেক্ষ কর্তার উদাহরণ, সূর্য উঠলে পদ্ম ফোটে। এখানে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। মেঘ ঢাকা শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। মেঘ দ্বারা ঢাকা, এখানে করণ তৎপুরুষ। 5 নম্বর, বহুব্রীহি সমাস কাকে বলে? ভীষণ ইম্পর্টেন্ট, বাদ দিয়েছে, তোমাদের 100% আসবে বলে রাখলাম। তো যে সমাসে সমস্যমান পদের অর্থ না বুঝিয়ে অন্য কোনো তৃতীয় পদের অর্থ প্রধান হয়
তাকে বহুব্রীহি সমাস বলে। সমাস শব্দের অর্থ কী আমরা দেখেছি সংক্ষেপ, এমসিকিউতে পেয়েছিলাম। 7 নাম্বার, যারা বৈজ্ঞানিক তারা ভূত মানে না, সরল বাক্যে রূপান্তরিত করো। এক কথায় বৈজ্ঞানিকেরা ভূত মানেন না। যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেকেই সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না, জাস্ট একটা ক্লিকের ব্যাপার, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? এখান থেকে তোমরা যখন 11-এ উঠবে তখন অনেক কিছু পেয়ে যাবে এই ভিডিও থেকে। দেখো, আমি বাজারে যাব না, হ্যাঁ বাচক বাক্যে লেখো। তাহলে আমি বাজারে যাব না, এখানে আমার বাজারে যাওয়া বন্ধ থাকবে। সে টিকিট কেনেনি, কর্মবাচ্যে রূপান্তর করো, তার দ্বারা টিকিট কেনা হয়নি। 10 নম্বর এবং শেষ, যেটা কর্মকর্তৃবাচ্য কাকে বলে, সেটা হচ্ছে যে বাচ্চে কর্মই কর্তার মতো আচরণ করে এবং ক্রিয়া সম্পাদন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন ঘন্টা বাজে। তোমাদের শেষ সেটটি করে দিলাম। যদি কোনো সেট বাকি থেকে থাকে কমেন্টে অবশ্যই জানাও, ঠিক আছে? আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।